আসসালামু আলাইকুম। দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হলো কবুতরকে কিভাবে খাওয়ালে এবং কিভাবে যত্ন দিলে তারা তাড়াতাড়ি ডিম বাচ্চা দিবে। আমরা অনেক সময় দেখি আমাদের কবুতরগুলো ঠিকমতো ডিম বাচ্চা দিচ্ছে না। এর কারণ কি হতে পারে? কিছু প্রাকৃতিক কারণও আছে এবং কিছু আমাদের ভুলের জন্য এই দুর্গতি ঘটে। আমরা কবুতরকে তার ঠিকমতো ডিম বাচ্চা করাতে হলে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। এর প্রথমে হচ্ছে আমরা কবুতরের খুব দেখতে হবে। খুব কিভাবে বানাবেন আপনারা? একটি কবুতরের বা এক চূড়া কবুতরের খুব আমরা সাধারণত দুটি রাখবো। একটিতে ওরা পুরানো বাচ্চাগুলোকে খাওয়াবে, অন্যটিতে নতুনভাবে বাসা তৈরি করে। আর ঠিকমতো যদি তারা বাসা করার নতুন জায়গা না পায় তাহলে প্রায় সময় দেখা যায় কবুতর অনেক দিন ডিম বাচ্চা করছে না, তাদের আমাদেরই ক্ষতি হয়। তাদের আবার বাচ্চাগুলো সাধারণত পলক গজাতে গজাতে তাদের ডিমে নতুনভাবে ডিম বাচ্চা করার সময় হয়। এই সময় যদি ওরা নতুনভাবে খুব না পায়, তারা ডিম বাচ্চা প্রায় সময় দেখা যায় ডিম সাধারণত দেখা যায় মাটিতে দিয়ে দেয় বা অন্য কোনো জায়গায় দিয়ে দেয়। এতে ডিমগুলো নষ্ট হয়ে যায়, তারা ঠিকমতো বাসায় বসে না। এইভাবে দেখা যায় কবুতরগুলো প্রায় সময় নষ্ট হয়ে যায়। তাছাড়া খাদ্যর অভাবে বা খাদ্যের ধরনের ফলেও আমাদের কবুতর সাধারণত ঠিকমতো ডিম বাচ্চা করে না। এর কারণ দর্শাতে গিয়ে আমি বলবো যে আপনাদের কবুতরকে নিয়মিত তাদের প্রয়োজনীয় খাদ্য আপনাদের সামনে রাখবেন, আপনারা এই কবুতরের সামনে রাখবেন। যেমন এই সরিষা বা এই ধরনের চর্বি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়াবেন না আপনাদের কবুতরগুলোকে, না হলে ওদের গায়ে চর্বি হয়ে ডিম বাচ্চা সাধারণত সময় মতো দিবে না এবং গায়ের চর্বি বেশি হলে টাইম টু টাইম ডিম দেয় না। এইভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমিও হয়েছি প্রথম কিন্তু এখন আর এই সমস্যা দেখা দেয় না। তাছাড়া আপনারা কবুতরকে মিক্স করে খাদ্যগুলো দিবেন। শুধুমাত্র যে কবুতরকে সরিষা এই ধরনের চর্বি জাতীয় খাদ্য খাওয়ালে ওদের ডিম বাচ্চার হার কমে যাবে। আপনারা ঠিকমতো খাওয়াবেন, তাহলে পুষ্ট এবং সুন্দর বাচ্চা পাবেন, মাসে মাসে পাবেন। এছাড়া কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আপনারা কবুতরের বাচ্চাগুলো টিকিয়ে রাখতে হলে বাসাগুলা বা খোপগুলো একবার অন্তত মাসে পরিষ্কার করতে হবে, যে সময় বাচ্চাগুলো বড় হয়ে যায়। নাহলে প্রায় সময় দেখা যায় বিভিন্ন মাছি পোকা এদের কবলে পড়ে বাচ্চা মরে যায়। তাই আমাদের কবুতর খামার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। আমার দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই এবং অনেক ধন্যবাদ জানাই। আমার এই নতুন পেজটি অনেকেই ফলো করেছেন বা সাবস্ক্রাইব করেছেন এবং লাইক করেন। বিশেষ করে বাংলাদেশি ভাইরা আমাকে অনেক সাপোর্ট করেন, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে। এভাবেই পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন এবং আপনাদের যথাসম্ভব আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আছে এই কবুতর খামার নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। অশেষ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই সমাপ্তি।